সিলেট ও শেরপুরে হামের উপসর্গে আরও 2 শিশু মারা গেছে। সারা দেশের হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু রোগী ভর্তি অব্যাহত রয়েছে। রোগীর চাপে ওয়ার্ডের বাইরে বারান্দা ও করিডোরে রোগী ও স্বজনদের দীর্ঘ সারি দেখা গেছে। টিকা নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিলেটে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন শিশুটির বয়স ছিল 9 মাস। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে 35 জন শিশু মারা গেছে। সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া, জন্ডিস সহ বিভিন্ন রোগে 321 জন রোগী চিকিৎসাধীন রয়েছে। বরগুনায় এখন পর্যন্ত মোট হাম আক্রান্তের সংখ্যা 517 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় নতুন করে আরও 12 জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 38 জন। অন্যদিকে হাম উপসর্গ নিয়ে জেলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 6 শিশু। চিকিৎসা ভালো, ওই আসিবার স্যালাইন লাগাইছে 2টা, ওষুধ দিয়েছে, খাওয়াইছি, পরে একটু মোটামুটি সুস্থ। বাচ্চার বয়স 4 মাস আর চিকিৎসার ব্যবস্থা অনেকই ভালো। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে শিশুদের টিকা নিশ্চিত করতে সবাইকে আহ্বান জানানো হয়েছে। পটুয়াখালীতে হামের সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। হাসপাতালে রোগীর চাপে ওয়ার্ডের বাইরে বারান্দা ও করিডোরে রোগী ও স্বজনদের দীর্ঘ সারি দেখা গেছে। মানুষের কারণে ভিতরে জায়গা নাই, এজন্য আমরা বারান্দায় থাকি। আর এই জায়গায় একটা ফ্যানের ব্যবস্থা নাই, রোগী নিয়ে আসছে আর অসুস্থ হয়ে গেল গরমে। চিকিৎসা করতে এসে খুব কষ্টে আছে, বলরে আছি, জায়গা নাই, ফ্যান নাই। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী সামাল দেয়া তাদের পক্ষে কষ্টকর হয়ে পড়েছে। এদিকে শেরপুর সদর হাসপাতালে হামের উপসর্গে 9 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এটাই জেলায় হামের উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু। এছাড়া এ পর্যন্ত জেলায় হাম উপসর্গ নিয়ে 154 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসিবা আলী বর্ণা, 71।